ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর এখন কোথায় আছি? জিব্রাল্টার এয়ারস্প্রিং তাদের এই ফ্যাক্টরিতেই রয়েছি আমরা। কেন আছি? আমাদের ইন্টারন্যাশনাল ওমেন ডে সেলিব্রেশন কিন্তু এখনও চলছে, শেষ হয়নি, দিন পেরিয়ে গেছে। এই বলেছিলাম না, আমরা চাই 365 দিন এই সেলিব্রেশনটা হোক আমাদের জীবনে। তো আজকে আরেকজন গেস্টের সাথে আপনাদের আলাপ করাবো। কে বলুন তো? ঠিক ধরেছেন, ও 2022-এ শক্তি সম্মান পায়, আর কেউ না, আমাদের অঞ্জলি। অঞ্জলি, কী খবর? ভালো। গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, সব একসঙ্গে। চশমা কবে হলো? চশমা তো ছিল না। 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেল ওর চশমা হয়ে গেছে। তো পড়াশোনা কি চলছে? আমি এখন বিএ সেকেন্ড ইয়ার ইন ইংলিশ অনার্স নিয়ে বারাইপুর কলেজে পড়াশোনা করছি। আচ্ছা, আর নাচ কেমন চলছে? নাচও ভালোই চলছে। আজকে তুমি যে ইন্টারন্যাশনাল ওম্যান ডেতে জিব্রাল্টার এয়ারস্প্রিংয়ের ফ্যাক্টরিতে এসে একটা সেশন করলে, উইথ দ্য ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে শেয়ার করলে, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। প্রথমে তো জিব্রাল্টারকে আমার অনেক অনেক ধন্যবাদ, আমাকে আজকে এত সুন্দর একটা জায়গায় ইনভাইট করার জন্য আর আমাকে সম্মানিত করার জন্য। আমার খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। এই যে তুমি অনেকগুলো মানুষের সাথে, তোমার এখন বয়স কত বলো? 22। 22 বছরে তুমি তোমার জীবনের জার্নিটা শেয়ার করছো, তুমি তোমার চিন্তাধারাকে শেয়ার করছো, এইটা কেমন লাগছে? হাঁটতে হাঁটতে যাই আমরা, চল। আমার খুবই ভালো লাগছে যে আমি সবার মনে এক সাহস জাগাতে পারি। খুব ভালো লাগে যে নিজের গল্প বলে আমি সবাইকে অনুপ্রাণিত করতে পারি। চল ওই সিঁড়িতে গিয়ে বসি আমরা। আচ্ছা, বসবে? হ্যাঁ। আর আর কি ফিল হচ্ছে বলো? আমার খুব ভালো লাগে যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যখন আমাকে সম্মানিত করা হয়। বসো, হ্যাঁ বসো বসো। হ্যাঁ, এই যে তুমি এলে, তুমি তোমার থটসটা শেয়ার করলে, তুমি শক্তি সম্মান 2022-এ পেয়েছিলে, তো তারপর থেকে আমাদের খুব কম দেখা হয়েছে, কিন্তু কাজ কিন্তু আমরা টুকটুক করে করেছি। তো অনেক, ওর সাথে প্রায় বোধহয় আমার কতদিন পর দেখা হলো? প্রায় 2 বছর। 2 বছর পর দেখা হলো। সময়ও থেমেনি, বয়সও থেমেনি, ও ক্রমশ বড় হয়ে যাচ্ছে। আর আমি কি হচ্ছি? আমি বয়স মানে বড়, বুড়ো হয়ে যাচ্ছি না ইয়াং হচ্ছি? কি হচ্ছে? ইয়াংই লাগছে। দেখ, তাহলে এটা একটা গুড, থ্যাংক ইউ, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ওর সাথে আমার শক্তি সম্মানে পরিচয় তার আগে, অনেকদিন আগে। এটা ডক্টর অর্ণগুপ্ত থ্রু দিয়ে, অর্ণগুপ্ত অঞ্জন গুপ্ত থ্রু দিয়ে সরোজ গুপ্ত ক্যান্সার হসপিটালের মারফত আমি ওর সাথে কানেক্ট হই, এবং তারপরে ওর সাথে আমার বহু বছর একটা সম্পর্ক হয়ে গেছে, চলে গেছে। 2022-এ ও শক্তি সম্মান পাওয়ার পর থেকে ওর জীবনে কিন্তু আরও অনেক স্টোরি টেলিং আমি চেষ্টা করেছি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে করার। আমাদের নতুন গেস্ট এসছে, গেস্টের সাথে আলাপ করে দিই। আচ্ছা, ও এই ইন্টারাকশনটায় খুব ইনভলভ হতে চায়। তো সামনে তাকাও, হ্যাঁ সামনের দিকে তাকাও, ওই দিকে তাকাও। তো প্লাস পয়েন্ট এটাই, তুমিও ইন্টারভিউতে আছো কিন্তু তোমাকেও দেখছে কিন্তু। ওই দেখো দেখো, বসো 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 বসো। তো আচ্ছা, এই যে ধরো তুমি কাজ করছো, আজকে এসে সেমিনারটা করলে, তুমি তোমার মতন থট শেয়ার করলে, তোমার যেটা মনে হয়েছে, কেমন লাগছে? তুমি কি কখনো ভেবেছিলে যে আমি জীবনে এগুলো করতে পারবো? মানে কখনো ভেবেছিলে? না, আমি এরকম কোনোদিনও ভাবিনি, এত বড়টা কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমার অপারেশন হওয়ার পর আমি আবার নাচে জয়েন করতে পারবো, আমি নাচ করতে পারবো। আমি শুধু এইটুখানি চেয়েছিলাম যে আমি নাচ করব। কিন্তু আমার বাবা আমাকে যারা ভালোবাসে, যারা আশীর্বাদ করে, ভগবান আমাকে তার থেকে অনেক বেশি কিছু দিয়ে দিয়েছে। তার কারণ কি বলো তো? একটা জিনিস, তুমি তোমার মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক ম্যাচিওর্ড এবং অনেকের থেকে অনেক বেশি গ্রোথ পেয়েছে। কেন? অনেকের অনেক কিছু থাকে, প্রচুর এক্সকিউজ থাকে। তোমার জীবনে একটা জিনিস কম আছে, কিন্তু তোমার এক্সকিউজ নেই। তুমি সবসময়, ওকে আমি দেখেছি, ওকে আমি আজকে দেখা হওয়ার পর বললাম তুমি তো ছাদ ভেঙে ফেলবে। আচ্ছা, তোমার পেজের কত কি হয়েছে একটু বলো, শেয়ার করো, একটা ভালো জিনিস তো। আমার ফেসবুক পেজ আছে অঞ্জলি রায় ডান্সার, ওখানে 2,20,000 মতো ফলোয়ার হয়ে গেছে। আর আমার একটা এমনি ফেসবুক আছে অঞ্জলি রয়, ওটা 1,19,000 হয়ে গেছে। তো যারা এখনো করেননি, আরে আর করুন, আর 2, 3, 4 লাখ 5 লাখে পৌঁছতে হবে। তো সবাই যদি পাশে না থাকেন, ওর জার্নিটাকে তো আমাদের পাশে থেকে এগিয়ে দিতে হবে। তো অঞ্জলি, এখন ডান্স তো তুমি প্রফেশনালি করছো, এবং প্রফেশনালি যখন তুমি যেদিনকে তোমার ওটা শরীর থেকে সরে গিয়েছিল, বাদ পড়ে গিয়েছিল, তখন হয়তো
থট প্রসেসে ছিল না যে একদিন তুমি প্রফেশনালি ডান্স করতে পারবে। আজকে যখন তুমি প্রফেশনালি ধরো কেউ একটা চার্জ নিয়ে তুমি পারফর্ম করতে যাও, নিজের প্রতি কী ফিলিং হয় যে আই হ্যাভ ডান, তুমি সাকসেসফুল হয়েছো, মনোবলটা কতটা স্ট্রং হয়? হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু আরোটা হওয়া বাকি আছে। আমি জীবনে আরো অনেক কিছু করতে চাই। তো এই দেখো পড়াশোনা যেমনি করছো, নাচও করছো, বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করছি আমার মতন যতটা ওকে নেটওয়ার্কিং করা যায়। এরকম হয়তো তুমি আরও অনেক জায়গায় আগামী দিনে কেউ না কেউ তোমায় নিয়ে যাবে, কিন্তু লড়াই যা ধরো তোমার মতন তুমি পারছো, তোমার সেই শক্তিটা আছে, তোমার মতন সেম সিচুয়েশন অনেকেরই হয়েছে, তারা কিন্তু পারছে না। কেন তোমার কি মনে হয় পারছে না কেন? সব থেকে বড় সাপোর্ট হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলিদের সাপোর্ট করা খুবই দরকার। যে আমার বাবা মা আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি, আমি যখন যেটা শিখতে চেয়েছি আমাকে সব কিছু শিখিয়েছে। আমাকে যে আমি নাচের ক্লাসে যেতাম, আমাকে নিয়ে যাওয়া, আমার পিছনে অনেকক্ষণ ধরে বসে থাকা। যেমন আমি আগে তো স্কুলে যেতাম, তখনও আমাকে দিয়ে বসে থাকতো, এখন কলেজে যাই এখনও গিয়ে বসে থাকে। ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। তো এইটা সব থেকে পাশে কাকে পাও, মা না বাবা? আমি দুজনকেই পাই। দুজনে মানে পয়েন্টে 10-10? হ্যাঁ দুজনকে 10। আর তোমার ভাই না দাদা? ভাই সে কতটা? সে তো আমাকে খালি কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখবে, দিদি তুই এখানে নাচ কর, মিলিয়নস ভিউ পাবি। তার কারণ হচ্ছে মানে ওরা সবাই কোথাও না কোথাও ওদের স্বপ্নের দুনিয়া তোমাকে বসিয়েছে তোমার। হ্যাঁ তোমার মানে ওদের সব স্বপ্ন কিন্তু তোমাকে ঘিরে। তো এইটা একটা খুব স্ট্রং বন্ডিং যেটা ও শেয়ার করলো, যে ওর ড্রিম জার্নিটায় ওর ফ্যামিলি কিন্তু ওর পাশে ছিল। আপনাদেরও যদি সেম সমস্যা নিয়ে আপনার ছেলে কিংবা মেয়ে কেউ থাকে পরিবারে, আপনারা পাশে থাকুন। পাশে থাকলে এইটা অনেক সহজ হয়ে যাবে লড়াইটা। তুমি যখন স্কুলে পড়তে তখন বা এখন যখন কলেজের গণ্ডিতে গেছো, প্রথমে দেখেই কি মানে বন্ধু স্টুডেন্টস এই তাদের সাথে আলাপ বা তাদের একটু আলাদাভাবে দেখা, এইটা কি ফিল করো নাকি এটা ফিল হয় না কেউ কিছু? না, এই জিনিসটা আমি দেখেছি আমার স্কুলের ক্ষেত্রেও আর এখন কলেজের ক্ষেত্রেও। স্কুলেও আমাকে কেউ আলাদাভাবে কোনোদিনই দেখেনি। সব বন্ধুরা আমার খুব সাপোর্টিভ, খুব সাপোর্ট করে আমাকে। আর এখনো পর্যন্ত কলেজে কখনো মা যেতে না পারলে ওরাই আমাকে নিয়ে যায়। ওরা আমাকে অনেক দেখে শুনে ট্রেনে করে, তারপরে তো টোটো করে যেতে হয়, ওরা আমাকে খুব হেল্প করে। তার মানে সমাজের একটা শ্রেণী সমাজ কিন্তু তোমার পাশে আছে। তার কাছে মানে আমরা যে ভাবি সব খারাপ বলি, এটা কিন্তু নয়। খারাপ তো আছে, সেটা থাকতে বাধ্য, তা নাহলে ভালোটা আমরা বুঝবো কী করে? জীবন মানে হচ্ছে খারাপ আর ভালোর মিশ্রণ, এই দুটো নিয়েই তো জীবন। থ্যাংক ইউ অঞ্জলি আজকে আড্ডাটা মারার জন্যে। তুমি একটু শেয়ার করো তোমার কি মনে হয়, যারা তোমার মতন এই চ্যালেঞ্জটা ফেস করছে, তারা এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে গেলে কি লাগবে, জীবনে কি করা উচিত? সবার আগে দরকার মনোবল। মনোবলটা ঠিক করলে, মনোবলটা স্থির রাখতে হবে যে আমি যে একটা লক্ষ্যে পৌঁছাবো। আর তার সবার আগে চাই ফ্যামিলির সাপোর্ট। ফ্যামিলিকে রাজি করতে হবে যে হ্যাঁ আমি ওটা করতে পারবো, তোমরাও আমাকে সাপোর্ট করো, তারপরে সেইটা করতে হবে। আর শক্তি সম্মানটা তোমার জীবনে কতটা সাপোর্টিভ হয়েছিল, কতটা সাপোর্ট সিস্টেমকে রান করিয়েছিল? শক্তি সম্মান তো এমন একটা অ্যাওয়ার্ড যেটা আমার খুব ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দেখুন 22-এ পেয়েছে, ও 25-এ থ্যাংক ইউ জানাচ্ছে, এতদিন জানাইনি। এটা কি ঠিক হচ্ছে বলুন তো? 22-এ পেয়েছে, তার মধ্যে আজকে 22 বছরে পৌঁছে গেছে। হ্যাঁ তাই তো না, অরিজিৎ স্যার খুবই ভালো, খুবই সাপোর্ট করে। খালি শক্তি সম্মান না, শক্তি সম্মানের বাইরেও আমাদেরকে বিভিন্ন রকমভাবে মোটিভেট করতে থাকে। আমাকে যেমন বলতেন উনি যে তোমার ফলোয়ার বাড়বে ফেসবুকে, তুমি এরকমভাবে রিলস আপলোড করো, তুমি ফেসবুকে লাইভ যাও। উনি খুবই ভালো মানুষ দেখেছেন, অঞ্জলি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তো আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আমি আরও অন্য কিছু সেশন বা আরও কিছু পাগলামির মধ্যে ওকে নিয়ে জড়াবো। আর ওর বাড়ি ভিজিটটা আমার বাকি আছে, 22 থেকে বাকি আছে, তো ওটা খুব শীঘ্রই আশা করছি। 25-এ হোম ভিজিট মানে হচ্ছে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, সেটা কমপ্লিট করব। ঠিক আছে, ডিউ থাকলো। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অরিজিৎ অফিসিয়ালের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন আমার মেন ইউটিউব চ্যানেলটা হচ্ছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওটাকে অতি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর
ব্লগটাকে যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়ালটাকে ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই। ফটো তোলো তাড়াতাড়ি।